পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে রবিবার বিকেলে রামনগর বিধানসভা লালুপুর থেকে দেপালহাট পর্যন্ত 3.5 কিলোমিটার হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাঁটলেন শুভেন্দু অধিকারী। মহিলারা ঝাঁটা হাতে পদযাত্রায় সামিল হন। নির্যাতিতা ও কলেজ ছাত্রীকে তদন্তে রাজ্য পুলিশের ওপর ভরসা না রেখে দেওয়ার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রামনগর বিধানসভায় এত জায়গা থাকার পরেও কেন দেপালে হাঁটলাম। মঞ্চে বক্তব্য রাখার সময় নির্যাতিত ছাত্রী অভিযোগ কপি পড়েন। যারা ধর্ষণকারী তারা চারা ফুল নিয়ে ঘুরে বেড়ায়। পুলিশ চাপে পড়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এখনো 5 জন বাইরে রয়েছে। ছাত্রী বোনকে বলবো, রাজ্য পুলিশের কাছ থেকে সুরাহা পাবেন না। প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে থেকে মামলা করিয়ে নিয়ে নিরপেক্ষ তদন্তকারীর হাতে তুলে দেব। আইনি লড়াই বিরোধী দলনেতাকে পাশে পাবেন। তৃণমূল নেতাদের কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। তার দাবি, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়িতে বাড়িতে যায়। বাড়ির মহিলারা একা থাকলে বাড়ির দরজা খুলবেন না, জানালা দিয়ে কথা বলবেন। অনেকের বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। এখন বাড়িতে লিখে রাখুন ধর্ষক তৃণমূল দল হতে সাবধান। तुम्हारा साथ है, साथ है, साथ है। बांग्ला मेरे तमाल चले शुभेन्दु दास स्वागतम, स्वागतम, स्वागतम। हे बांग्लार 2.33 লক্ষ মানুষের প্রতিবাদের মুখ শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হে শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হে বাংলা মায়ের তামাল চলে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হে রাজ্যের বিরোধী দলনেতা সম্মানে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হে স্বাগতম, স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার 2 সঙ্গী পানিপারুল ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম। শুনলেন তো? রেকর্ড করলেন তো? দুটাকে ধরেছে চাপে, 5টা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোনো সুরাহা পাবেন না। এখন আরজিকর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি। হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়। দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন না। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। পারলে লিখে দিবেন চকখড়ি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। জোট বাঁধন তৈরি হন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যাতে জনগণ জয় জগন্নাথ করে দিয়েছে বিজেপি। এখানেও বিজেপিকে আনতে হবে। বলেছিলাম না, বিজেপি যেদিন সরকারে আসবে 3000 টাকা পাবেন। উড়িষ্যাতে মোহন মাঝির সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে 50,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। দাদা নন্দীগ্রামে সবাই
ওখানে 51 পর্যন্ত 11টা সমবায় সমিতির ভোট হয়েছে, 8টাতে বিজেপি। আজকেও মহম্মদপুরে ওদের গোহারান হারিয়েছি আমরা, 250 করে বেশি ভোটে হেরেছে। আর বলুন, রাজ্যের শিল্পের কথা বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর যে প্ল্যান্টের কথা বলা হচ্ছে, সেটা আপনি কিছু আগেই বললেন। এখানে একটা অফিস হবে, আর উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে, একটা দিল্লি। দাদা মুখ্যমন্ত্রী এখানে জায়গা না দিলে কি হবে? হুমায়ুন কবির দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতায় এলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। দাদা মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘুরতে গেছে। এই সবে বর্ষা শেষ হয়েছে, শীত আসছে, এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম, বাঙ্গালোরের মতো আবহাওয়া, না অতি শীত না অতি উষ্ণ। নেপালিরা বলে ঘুমনে আনছে। এখানে তো বললাম, এফআইআরটা পড়লাম, এখানেই ধমক দিচ্ছে। কে আব্বাস আছে, সে পানিপাল ব্রিজ অব্দি চলে যাচ্ছে। বড় বড় সব মাতব্বর, রাহুল সাঁতরা, শতদল ভেরা, বিরাট নেতা, তা হালি নেতা, লাল চুল কানে দুল। ডাক্তার দেখাতে আসছেন, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়ে থাকে, আর পাছায় একটা করে তালি, আর হাঁটু ছেঁড়া জিন্স। দাদা বীরভূমে এই হচ্ছে মডেল। দাদা বীরভূমে কালচার অব্যাহত থাকছে, কন্টিনিউ থ্রেট কালচার বিভিন্ন হসপিটালগুলো সর্বত্র আছে। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি তারপলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করেছে। বাদিয়াতে পুলিশ, রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর যেটাকে আপনারা হারিয়েছেন 50,000 ভোটে, তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ, যার মন্ত্রিত্ব গেছে, তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি না। দেখাতে কলকাতা আসতে হচ্ছে, অনুব্রতকে ডাক্তার দেখাতে কলকাতা আসতে হচ্ছে এবং নেতাদের সাথে দেখা করার কথা। না না, আমি এটা নিয়ে আগ্রহী। আপনাদের মিডিয়ার কাজ নেই, কম্ম নেই। উনি ঢুকছেন, উনি বেরোচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পোস্ত বড়া খাচ্ছেন, উনি ওখানে ঢুকে পড়ছেন, ওখানে বেরিয়ে পড়ছেন, এগুলো করেন কেন? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এই সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়া টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যান। আমি কোনো মন্তব্য করব না। উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? না, আমি বলবো ভোট ঘোষণা হলে